এবারের আইপিএল বন্ধ ঘোষণা করা হলো অবশেষে এবং পিএসএল কে নিয়ে যাওয়া হলো আরব আমিরাতে। এটা কি হচ্ছে ক্রিকেট বিশ্বে? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল আইপিএল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিসিসিআই থেকে ঘোষণা আসছে যে আইপিএল এর এবারের পর্বটা এখন পর্যন্ত যে ম্যাচ রয়েছে এগুলো আপাতত বন্ধ ঘোষণা করা হচ্ছে এবং বিদেশি যারা প্লেয়ার রয়েছে তারা যেভাবে পারতেছে তাদের দেশের বিমান। এর কারণটা কি? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মেন কারণ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। দেখুন, গতকাল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এর মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছিল। 12 ওভারের কিছু পরপরই হঠাৎ স্টেডিয়ামে পুরো আলো নিভিয়ে দেওয়া হয়, কারণ ওই সময় পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন ড্রোন হামলা সহ আরো অনেক মারাত্মক কিছু আক্রমণ ইন্ডিয়ার ওই মহারাষ্ট্রে আক্রমণ চালিয়েছিল এবং সাথে সাথে স্টেডিয়াম থেকে প্লেয়ার সহ দর্শকরা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং আজকেই বিসিসিআই থেকে জানানো হলো যে আইপিএল এবারের পর্ব বন্ধ ঘোষণা করা হলো এবং এইটা যে কবে নাগাদ এইটা খেলা হবে, আদৌ এই বছর হবে কিনা সেটা নিয়েও থাকতেছে বিশাল একটা শঙ্কা। এবং পিএসএল সরিয়ে নিয়ে যাওয়া হলো আরব আমিরাতে। পিএসএল এর যে কয়টা ম্যাচ বাকি আছে সেই কয়টা ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবং তার সম্ভাব্য তারিখ এবং কখন খেলা হবে সেটা পিসিবি থেকে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে। দেখুন, পিএসএল এ আমাদের নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে নিয়ে বিশাল একটা টেনশনের ভিতর দিয়ে বাংলাদেশের জনগণ থেকে বিসিবি সবাই গিয়েছে যে কি অবস্থা হচ্ছে, কারণ তাদের যে মাঠে খেলা হচ্ছিল গতকাল কিন্তু তার মাঠের পাশেই কিন্তু ড্রোন হামলা করেছে ভারত। তাতে করে দুই দেশেরই কোনো প্লেয়ার থেকে শুরু করে দুই দেশেরই মানুষ কেউই নিরাপদ অবস্থানে নাই। তাতে করে বিসিবি চিন্তা ভাবনা করেছিল এমন যে খুব তাড়াতাড়ি তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে, কিন্তু বিসিবি যেহেতু এই টুর্নামেন্টটা আরব আমিরাতে নিয়ে যাচ্ছে তাতে করে বিসিবি একটু আস্থা পেয়েছে এবং বাংলাদেশের জনগণও আস্থা পেয়েছে। তাতে করে নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে টুর্নামেন্ট হয়তোবা শেষ করে আসতে দেখতে পারে বাংলাদেশের জনগণ বা বিসিবি। দেখুন, আইপিএল এই যে শেষের দিকে এবং পিএসএল ও কিন্তু অনেকটা শেষের দিকে, তো এই দুই টুর্নামেন্টের এই শেষটা কিন্তু আর এবার রাঙানো দেখতে পাবে না গোটা বিশ্ব। এতে করে ক্রিকেট যেমন নষ্ট হবে, এতে করে সমস্ত দিক থেকে অবশ্যই বিনোদন প্রেমীরা এবং ক্রিকেট পাগল প্রেমীরা যারা আছে তারা এটা থেকে বঞ্চিত হবে। তো যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না, অবশ্যই শান্তির বার্তা দিতে চাই এবং দুই দেশ যেন তারা তাদের ভিতরের সংযম অবস্থানে থাকে, শান্তির বার্তা নিয়ে আসে, সেটাই কাম্য করব। এবং যেন এই টুর্নামেন্টগুলো আবারও পুনরায় মাঠে গড়ায় দ্রুত এবং খেলা শেষ করে এবং ক্রিকেট পাগল প্রেমীরা যেন মাঠে বসে খেলা দেখতে পারে সেই কামনাই করব। এবং পিএসএল পাকিস্তান এবং আইপিএল ইন্ডিয়ার মাটিতে যেন অনুষ্ঠিত হতে পারে সেই কামনাই করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।